আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, দুঃখজনক, লজ্জাজনক, ঘৃণাজনক, বিস্মিত হওয়ার মতো বিষয়, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জুমুয়ার নামাজে মুসল্লিরা রক্তাক্ত। ভাবতে পারেন এটি কি ভাবা যায়? বাংলাদেশ মসজিদের নগরী ঢাকা শহরের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জুমুয়ার নামাজে বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লিরা রক্তাক্ত। এই মুসল্লিরা রক্তাক্ত কার হাতে? জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন। সে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সন্ত্রাসীদের দিয়ে সাবেক এই খতিব মাওলানা রুহুল আমিন বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লিদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এ জাতির জন্য লজ্জাজনক, দুঃখজনক, ঘৃণাজনক। একটি মসজিদের খতিব, তাও যদি হয় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের মতো মসজিদের খতিব, সে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে নামাজের মুসল্লিদেরকে যদি পিটায়, এই জাতির জন্য কতটা লজ্জার। আপনারা জানেন, আপনাদেরকে বলছি, এই মাওলানা রুহুল আমিনকে আপনারা শুনুন, শোনা দরকার। বিগত 16 বছর স্বৈর শাসকের সময়ে বাংলাদেশ নামের ফুল বাগানের প্রত্যেকটি ডালে ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় বসেছিল শেখ হাসিনার হুতম পেশা। আমি আবার বলছি, বাংলাদেশ নামের ফুল বাগানের প্রত্যেক ডালে, শাখায় শাখায়, পাতায় পাতায় বসেছে শেখ হাসিনার হুতম পেশা। এই হুতম পেশাগুলোর নেত্রী হচ্ছে ডাইনি হাসিনা, খুনি হাসিনা। হাসিনা পালিয়েছে, কিন্তু ফুল বাগানের ডালে ডালে হুতম পেঁচারা এখনো অনেক জায়গায় বসে আছে। কতটা লজ্জার! বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত 5ই আগস্টের পরে পালিয়ে গেল। একটা কেন্দ্রীয় মসজিদের খতিবকে পালাতে হবে কেন? তুই কত বড় জঘন্য অপরাধী হলে তোকে বাইতুল মুকাররম থেকে, খতিব থেকেও পালাতে হয়? তার মানে শেখ হাসিনা কর্তৃক যেই নিয়োগ প্রাপ্ত, সুবিধা প্রাপ্ত, সেই জালেম। দেখুন, এই রুহুল আমিনকে 2013 সনের 5ই মে শাপলা চত্বরে যখন হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, আলেমরা রক্তাক্ত, রক্তে রঞ্জিত খুনি হাসিনার নির্দেশে প্রত্যক্ষ পরোক্ষ মদদে যখন আমার দেশের আলেমরা শাপলা চত্বরে গণহত্যার শিকার হলো, তারপর শেখ হাসিনা এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কওমি আলেমদেরকে বুঝিয়ে সুঝিয়ে, দুষ্কৃতী কিছু আলেমদেরকে টাকা পয়সা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটা মিটিং করলো। এই মিটিং এ খুনি হাসিনাকে, কওমি আলেমদের হত্যাকারীকে এই রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন সোহরাওয়ার্দী উদ্যানে খুনি হাসিনাকে কওমি জননী উপহার দিল। কওমি হত্যাকারী হাসিনাকে কওমি জননী উপহার দিয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে। এই লোকটার ক্ষমা হওয়া যায় না। হাসিনা তাকে কি করলো? বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিল। অযোগ্য পদার্থ একজন জালেমকে আলেম হিসেবে বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দিল। স্বাধীনতার পর সে পালিয়ে গেল। কত বড় সন্ত্রাস হলে সে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে মুসল্লিদেরকে পিটাতে পারে? এটা কি খতিবের কাজ? এটা কি আলেমের কাজ? এই আলেম নামের জালেমদের দিয়েই
শেখ হাসিনা দেশ চালিয়েছে বিগত 16টি বছর। আমি ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ স্যারকে বলছি, এই মুহূর্তে সাবেক খতিব জালেম রুহুল আমিনকে যদি গ্রেপ্তার করানো হয়, তাহলে এই জাতি, এই আলেম সমাজ কলঙ্কিত হবে, এই আলেম সমাজ বুকে কষ্ট পাবে। ধিক্কার জানাই তাকে এখনো গ্রেপ্তার না করা, তাকে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে আর কেউ আলেমদের বিরুদ্ধে কোনো আলেম না দাঁড়ায়, শহীদদের রক্ত নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে। এই মাওলানা রুহুল আমিন, জালেম রুহুল আমিনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক। খুনি হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া হলো কেন, তার জন্য তার চূড়ান্ত বিচার করা হোক, শহীদদের রক্তের সাথে বেইমানি করার বিচার হোক, যাতে আর বাংলাদেশের কোনো জায়গায় কোনো আলেম জালেম হতে না পারে। সারা বাংলাদেশের মসজিদে আলেম নামের জালেমদের যদি যারা যারা সিন্ডিকেট তৈরি করেছে, সব সিন্ডিকেট ভেঙে দিয়ে সত্যিকারের আলেমদের সুযোগ দেওয়া হোক, তাহলে দেশ সোনায় সুন্দর হয়ে যাবে, সোনায় সোহাগা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।